হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকের ব্লগটাকে শুরু করি। আজকে শনিবার আর আমি রেডি হয়ে গেছি। আজকে আমরা একটা সুইস রেস্টুরেন্টে যাব বলে। তো আজকে যেহেতু শনিবারটা আমরা জেনারেলি প্রেফার করি রাত্রিটা বাইরে খেতে, কারণ যে সারা সপ্তাহে ব্যস্ত থাকি বাড়ির কাজে, অফিসের কাজে, সব অফিসের কাজে ব্যস্ত থাকে। তো ওই জন্য আমরা শনিবার দিনটা একটু মাইন্ড ফ্রেশের জন্য ডিনারটা আমরা বাইরে করতেই পছন্দ করি। আবার রবিবার এসে গেলে কি হয় বলুন তো, মানে আবার একটা মানে হয় না যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি করি না তো পরের দিন আবার অফিস আছে, রোজকার কাজ আছে, ওই জন্য শনিবারটাই আমরা প্রেফার করি। আজকে আমরা একটা যাবো সুইস রেস্টুরেন্টে। মানে ওখানে সুইজারল্যান্ডের খাবার পাওয়া যায়। আমরা কোনোদিন সুইজারল্যান্ডের কুইজিন বা খাবার ট্রাই করিনি, এই প্রথমবার ট্রাই করছি। তো দেখা যাক কেমন হয়। এখন অলরেডি 6:15 বেজে গেছে, আমাদের রিজার্ভেশন আছে 7:30 থেকে। তো মোটামুটি 1 ঘন্টা তো টাইম লাগবেই মেট্রোতে যেতে। তো চলুন, রেডি হয়ে গেছি বা তাড়াতাড়ি বেরোই। তো চলুন, আমরা এই বেরিয়ে পড়েছি, মেট্রোর দিকেই যাচ্ছি। এই রাস্তাটা তো আগেও আপনাদের ভিডিওতে দেখেছি, এটা তো আপনাদের চেনা রাস্তা। তবে এই রাস্তাটা দিয়ে এখন আমরা কমই মেট্রো স্টেশনে যাই। আমরা ওইদিকে আমাদের একটা বাস স্ট্যান্ড আছে, এখন সেই বাসটা ধরে মেট্রোতে চলে যাই, দিয়ে মেট্রো ধরে চলে যাই। তো আজকে দেখলাম যে ওয়েদারটা খুব সুন্দর আছে, মেঘলা মেঘলা আছে, আর অতটা গরমও নেই। তো ভাবলাম যে ঠিক আছে, একটু হেঁটেই যাই, অনেকদিন এই রাস্তাটাতে আসাও হয়নি। তো সেই জন্য এই রাস্তাটায় দিয়েই যাচ্ছি। তো চলুন তাহলে যাই, তাড়াতাড়ি যাই। অলরেডি 6:30 বাজে। তো আমাদের ওখানে 7:30 আপনাদের তো বলেছিলাম রিজার্ভেশন নেওয়া আছে, কিন্তু ওইটা ওরা হোল্ড করে থাকবে 15 মিনিটস, তারপর টেবিলটা ছেড়ে দেবে। তো ওই জন্য 1:45 আগে পৌঁছতে হবে। তো মোটামুটি তো এখন ম্যাপে যা দেখাচ্ছে যে 1 ঘন্টা তো লাগবেই। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি। তো চলুন তাহলে যাই। এখন তো বেশ অনেক দিন হয়ে গেছে আমরা এখানে থাকি, কিন্তু জানেন তো যখন প্রথম এখানে আমি এসছিলাম, উৎসব তো আমার আগে এসছিল, ও আসার 1-1.5 মাস পর আমি এসছিলাম। ও এসে এখানে বাড়ি ঠাড়ি সব রেন্ট নিয়ে এসেছিল, সব সেটেল হওয়ার পর আমি এসছি। তো তখন এই রাস্তাগুলো তখন মানে কিছুই বুঝতাম না, মনে হতো কোথা থেকে কি কোথায় চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই একটা মেট্রোতে আসার প্রায় এখানে 4খানা রাস্তা, তো কিভাবে বুঝবো বলুন তো? ওইরকম একদিন প্রথম দিন না তার পরের দিন উৎসব আমাকে বলেছে যে আমি মেট্রোতে দাঁড়াচ্ছি, তুমি মেট্রোতে চলে এসো, কিছু ঘরের জিনিসপত্র কেনার ছিল। তো সেই মেট্রোতেই যেতে গিয়ে আমার তো সেই মাথা খারাপ, আমি তো সে বুঝতেই পারছি না কোন দিক দিয়ে যাব। গুগল ম্যাপে দেখছি, তো গুগল ম্যাপে রাস্তা যেটা দেখাচ্ছে সেটা আবার মানে সেটাও বুঝে উঠতে পারছি না যে কিরম রাস্তা দেখাচ্ছে, কি দেখাচ্ছে। কারণ এখানে যে এই রাস্তাটা যেটা আছে সেটা আবার সিঁড়ি থেকে উঠে গিয়ে রাস্তা। তো সে ভীষণ আমি কনফিউজ হয়ে যেতাম, তখন তো কিছুই বুঝতে পারতাম না। কিন্তু এখন দেখতে দেখতে দেখুন সবই অভ্যেস হয়ে গেছে, এখন সব রাস্তায় চিনে গেছি, কোনটা শর্ট কোনটা লং সবই জানি। আর এখন মানে ওই কথাগুলো ভাবলে হাসিও পায় যে একসময় এই রাস্তাগুলোই বুঝতে গিয়ে আমি হিমশিম খেয়ে যেতাম। যাই হোক, চলুন, গল্প করতে করতে আমরা চলেও এসেছি। রেস্টুরেন্টটা আমরা খুঁজছি, আমার মনে হচ্ছে রেস্টুরেন্টটা ওই সাইডে আছে পেছন দিকে। তো অলরেডি 7:30 বেজে গেছে, তাই আমি উৎসবকে বলছি চলো তাড়াতাড়ি চলো, নয়তো আমাদের যদি সিটটা অন্য কাউকে দিয়ে দেয় তাহলে আবার আমাদের প্রায় 1/2 ঘন্টা এখন লাইনে দাঁড়াতে হবে। তো এই যে আমরা রেস্টুরেন্টের সামনে এসে গেছি, 7:40 বাজে। তো রিজার্ভেশনটা এখন আমাদের আছে। তো চলুন যাই, কি খাবার দাবার অর্ডার করে নিয়ে আপনাদের দেখাই কি খেলাম আজকে। এই যে আমাদের খাবার চলে এসছে। তো এইখানে যেটা সবচেয়ে ফেমাস আমি এসে জানলাম সেটা হচ্ছে এই ফ্রাইড, যেটা একটা দেখতে পাচ্ছেন এই ব্রাউন কালারের ফ্রাইড আইটেম, যেটা এটার নাম নাকি রোস্টি। তো এটা হচ্ছে না এখানকার সবচেয়ে ফেমাস। আর তার সাথে আপনি যেরকম সাইডস নিতে চান নিতে পারবেন। তো আমি আর উৎসব দুজনেই এই স্মোক বেকন আর মাশরুমস নিয়েছি, আর উৎসব একটা সস নিয়েছে। তো আমি সসটা নিইনি, তো জানি না এখনও কেমন খেতে, সসটা দিয়ে কেমন লাগবে, কিন্তু এমনি দেখে খুবই ডিলিশিয়াস মনে হচ্ছে। তো দেখি, ট্রাই করে দেখি কেমন লাগে, তারপর আপনাদের অবশ্যই জানাবো।
আমাদের ডিনার হয়ে গেছে, তারপর একটু ডেজার্ট খেতে ইচ্ছা করছিল, কিন্তু আবার ওই রেস্টুরেন্টে দেখলাম কোনো ডেজার্টের সেরকম অপশান নেই। তো তার পাশেই এই সেডিলি বলে এই দোকানটা ছিল, আর সেডিলি সিঙ্গাপুরের একটা খুবই ফেমাস দোকান এবং এখানের এই পেস্ট্রিগুলো দারুণ খেতে হয়। আমরা আগেও খেয়েছি, দারুণ লেগেছে। তো আমরা দুজনে দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছি। উৎসব এইটা নিয়েছে বেলজিয়াম চকলেট, আর আমি একটা ডার্ক চকলেট পেস্ট্রি নিয়েছি। এই দুটো দারুণ খেতে হয়, আমরা আগেও খেয়েছি, তো ওই দুটোই নিয়েছি। তো এখন এটা খাবো, খেয়ে দিয়ে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাব। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকেই যাচ্ছি। তো এই ভিডিওটা শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে আমি সুইস খাবার কোনোদিন খাইনি, এই প্রথমবার খেলাম। তো খাবারটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে, জানেন, মানে খুবই পছন্দ হয়েছে। আমি ভাবছিলাম কেমন হবে না হবে, একটু অন্যরকম টেস্ট ছিল, মুখের টেস্টও পাল্টেছে এবং দারুণ লেগেছে। আর ডেজার্টগুলো তো আপনাদের বললামই কতটা ভালো, ওগুলো আমরা আগেও খেয়েছি, খুবই ভালো লেগেছে। তো আজকে মোটামুটি দিনটা এরমভাবেই কাটলো। তো এই এবার বাড়ির দিকে যাচ্ছি। তো আমরা এখন বাড়ির কাছে চলেই এসেছি। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন। চলুন আবার দেখা হবে পরের একটি ব্লগে।